কক্সবাজার বিশ্বের সবচাইতে বৃহৎ সমুদ্র সৈকত। আজকের ভিডিওতে আমরা মূলত এক্সপ্লোর করতে যাচ্ছি বাংলাদেশের পর্যটকদের প্রাণকেন্দ্র কক্সবাজারকে নিয়ে। সো লেটস জাম্প অন দ্য ভিডিও। टूर जिसका प्लान करा है ना हुटक करे बेरिए पे है और आज के আমাদের গন্তব্য হচ্ছে কক্সবাজার। তো আজকের ভিডিও দেখতে আমাদের খুব স্পেশাল প্ল্যান ছিল না যে আমরা কক্সবাজার যাব, তো হুট করে বেরিয়ে পড়লাম সবাই মিলে। আমরা যে এখন কক্সবাজারের উদ্দেশ্যে রওনা দিলাম, তো দেখা হচ্ছে কক্সবাজার বিচ। আর উদ্দেশ্যে আমরা যে গাড়িটা সিলেক্ট করলাম সেটা হচ্ছে আমাদের এই যে ইউরোপ হচ্ছে গাড়িটা, আর এখানে স্লিপিং কোচের ব্যবস্থা আছে। আশা করি আমরা জার্নিটা খুব উপভোগ করব। আর আজকে আমাদের সাথে রয়েছে আমাদের ফ্রেন্ড তরিকুল, মানসুর, আমার ছোট ভাই টুকে এন্ড বিদেশি বয়। তো আশা করি আপনারা ভিডিওটা খুব উপভোগ করবেন। দেখা হচ্ছে কক্সবাজার বিচে গিয়ে। আর এই ছিল আমাদের বাসের ভিতরের অবস্থা, মোটামুটি ভালোই এই রেঞ্জের মধ্যে। আর এখন যেহেতু নন সিজন, এখন বাসের ভাড়াও তেমন একটা নেই, আপনার 850 থেকে 800 টাকার মধ্যে আপনারা এখন যেতে পারবেন। ঠিক আছে, ওরে আপনি যখনই দেখবেন ওর হাতে টুকটাক কিছু না কিছু থাকবই, ওই সবসময় খাওয়ার উপায় আছে। বন্ধু দেখি তোমার চেহারাটা দেখি, তুমি এই বিষয়ে কিছু বলো। ওই যে আমার ছোট ভাই আসছে, আমার ছোট ভাই পুকি চলে আসছে। গাইস, ও হচ্ছে খুবই ভদ্র ছেলে, টিকটকের একটা সুন্দর অ্যাকাউন্ট আছে, সবাই ওরা সাপোর্ট করবেন। সাপোর্ট দিলে সাপোর্ট পাবে। একটু পরে আমাদের সাথে জয়েন করছে আমাদের তরিকুল ইসলাম। হাই, তোমার অনুভূতি কি ছিল? আমার অনুভূতি খুবই খারাপ। কেন? আর একটা স্যাড বিষয় আপনাদের সাথে শেয়ার করি, সেটা হচ্ছে রাস্তার মাঝখানে আমার এক ফ্রেন্ডের মোবাইল হচ্ছে উনি হারাই গেছে। তো ওই বিষয়টা নিয়ে আর আশা নাই, ও চলে গেছে। সেই জন্য আমাদের অ্যাকচুয়ালি সবারই মন খারাপ। আমার বন্ধু, আমার ছোট ভাই, স্পেশালি আমার ফরেনার বন্ধু, ওর হচ্ছে মন খারাপ। ঠান্ডা মদির আর ওরে ঠান্ডা খাওয়া মুদিরের বলার কারণ হচ্ছে ও হচ্ছে আমাদের কাতার প্রবাসী আর কি, সেজন্য ওকে আমরা ঠান্ডা খাওয়া মুদির বলি। আর ওই লাইফে যথেষ্ট ঠান্ডা খাইছে। সান্ডা দীপকার একটা মেয়ে সান্ডা, একটা ছেলে সান্ডা, ওই মেয়ে সান্ডাটা বেজে গেছে, সেই জন্য সান্ডা মুদির। এখন হচ্ছে রাত্রের 4:15 বাজে। আর 4:15 বাজে আমাদেরকে বাস বিরতি দিয়েছে, প্রায় 20 মিনিটের একটা ব্রেক। তো আমরা অ্যাকচুয়ালি এখানে তেমন একটা বেশি কিছু খাই নাই, কারণ হচ্ছে আমরা বাসা থেকে হচ্ছে যথেষ্ট লেভেলের খাওয়া দাওয়া করে আসছি, তারপর হালকা পাতলা নাস্তা করছি আর কি। সো দেখা হচ্ছে আপনাদের সাথে কক্সবাজারের সুন্দর সুন্দর জায়গায়। ওই পর্যন্ত ভিডিওর সাথে থাকুন। কক্সবাজার ট্রিপে আমরা যে হোটেলটি সিলেক্ট করি সেটা হচ্ছে হোটেল সি প্যারো, যা কিনা কক্সবাজারের মধ্যে একটি 5 তারকা হোটেলের মধ্যে। আপনাদের উদ্দেশ্যে হোটেল সি প্যারো সম্পর্কে কিছু ইনফরমেশন দিয়ে যাচ্ছি। ফার্স্ট অফ অল, হোটেলের ভিতরের পরিবেশ এতটা সুন্দর যা কিনা আপনাকে হোটেলের অ্যারাউন্ডের ভিতরে থাকতেই বাধ্য করবে। সুইমিং পুল হতে শুরু করে চারপাশের পরিবেশ, যা আপনার ট্যুরের একটি পূর্ণতা দিবে। সবচেয়ে ভালো দিক হচ্ছে এখানকার পরিবেশ খুবই পরিষ্কার পরিচ্ছন্ন, হোটেল স্টাফদের ব্যবহার খুবই ভালো, এবং আপনার যদি বাজেটে কোনো সমস্যা না থাকে তাহলে হোটেল সি প্যারাল হতে পারে আপনার জন্য একটি বেস্ট ডিসিশন। কক্সবাজার ট্যুরের এই পর্যায়ে আমরা চলে যাব কক্সবাজারের আশেপাশে যে সুন্দর সুন্দর স্পটগুলো, ওগুলো দেখার জন্য। আর আমাদের মেন গন্তব্য হচ্ছে আপনার টেকনাফ। তো আমরা এখান দিয়ে মেরিন ড্রাইভ হয়ে শুরু করে সুন্দর সুন্দর যে স্পটগুলো, ওগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তো আশা করি আপনারা ভিডিওটা খুব এনজয় করবেন। কক্সবাজার ট্রিপে আমরা প্রথমে রওনা দিলাম টেকনাফের উদ্দেশ্যে। আর টেকনাফের রাস্তার কথা কি বলবো, আমার কাছে পুরা বাংলাদেশের সবচেয়ে ওভাররেটেড রাস্তা মনে হয় এটা। কেননা এটা দুইটা পাশে আপনার চোখ কিছুই মিস করতে চাইবো না। আমরা যদি ঠিক রাস্তার বাম পাশে তাকাই, আমাদের চোখে পড়বে সুন্দর সুন্দর সব পাহাড়, যেমন হলিউড পাহাড়, তারপর আরো নানা রকমের পাহাড় এখানে আছে। ঠিক আবার যদি আমরা রাস্তার ডান পাশে তাকাই, আমরা দেখতে পারবো সমুদ্রের পাশ ঘিরে ঝাউ গাছের সারি, যা আপনার ভ্রমণকে করে তুলবে রোমাঞ্চকর। সমুদ্রের শব্দ, ঠান্ডা বাতাস আর দুই পাশের মনোরম পরিবেশ এই সড়ককে বাংলাদেশের সবচেয়ে ওভাররেটেড সড়ক বলা যায়। আর হ্যাঁ, এই সড়ক সম্পর্কে আপনাদের মন্তব্য অবশ্যই কমেন্টে আশা করি। আর আমি জানি আপনার ফ্রেন্ড লিস্টে আমার একটা ক্যামেরা আছে, জাস্ট অবস্থাটা দেখেন। দুই পাশে এত সুন্দর সুন্দর দৃশ্য, কিন্তু মাঝখানে পরে এত সুন্দর করে ঘুমাচ্ছে। অবশ্যই জন্য একটা মন্তব্য আশা করি। হচ্ছে আমাদের সান্ডা কাওয়া মন্দির।
দেখি মদির আসসালামু আলাইকুম ইয়া হাবিবি كيف هذا অ্যাকচুয়ালি আমার ফ্রেন্ড হচ্ছে কাতার প্রবাসী, তো ওর বুক থেকে অ্যাকচুয়ালি আমাদের বাংলাদেশে অ্যাকচুয়ালি 7-8 বছর হচ্ছে আপনার দেশের বাড়ি। অ্যাকচুয়ালি বাংলাদেশের কক্সবাজারে কনফার্ম আছে, তো থ্যাঙ্কস আপনার যাচ্ছে। তো তোমার হচ্ছে এখানে এসে তোমার কিরকম হচ্ছে? তুমি বলো, কথা বলো না, এটা তুমি হচ্ছে কাতারের ভাষায় বলো। হ্যালো গাইজ, এখন হচ্ছে আমরা অ্যাকচুয়ালি সাপুরির দ্বীপে আছি। আর এখানে হচ্ছে একটা ইন্টারেস্টিং বিষয় হচ্ছে পিছনে নাপ নদী, তার পেছনে হচ্ছে আপনার মায়ানমার, আর আশেপাশের ভিউটা হচ্ছে খুবই সুন্দর। দেখেন, তবে একটা বিষয় খুব নোটিসেবল, সেটা হচ্ছে নাপ নদীর পানি খুবই স্বচ্ছ, মানে একটা পিস কাজ করে এখানে, শান্তি কাজ করে। মোটামুটি আপনারা যারা হচ্ছে এই জায়গাটা আগেও আসছেন তারাও জানেন, আর যারা নতুন আসবেন তাদের জন্য অ্যাকচুয়ালি ভিডিওটা মেক করা। এখানে আসলে মোটামুটি একটা সুন্দর ভিউ আপনারা পাবেন। एक्चुअली এই যে এখানে আছে আমাদের দুইটা ভাই, ये हमारा दोस्त है, ये आया আচ্ছা যাই হোক, ও হচ্ছে সান্ডা খাওয়া মুদির, সরি মুদির খাওয়া সান্ডা। আর এ হচ্ছে আমাদের ছোট ভাই পুকি ভাইয়া। আর এখানে হচ্ছে তারা বাজি ধরবে। এই যে আপনার যে জায়গাটা দেখতেছেন, এই জায়গাটা হচ্ছে ওর নিচে যাবে, ওর 100 টাকা দিবে এর বিনিময়ে। তো আমরা এখন হচ্ছে কম্পিটিশনটা উপভোগ করবো। হ্যাঁ দাও 100 টাকার বাজি দাও। আচ্ছা আমার কাছে জমা দাও, আমার কাছে জমা দাও ভাই, আমার কাছে জমা দাও। এই যে গাইস 100 টাকা পেয়ে গেছি আমি। যা আমি কি তোমার আমার কাছে আমার কি তোমার 2 নম্বর মনে হয় কোনো কারণে? 2 নম্বর আমি তাহলে নামতাছি। ওকে ওকে তাহলে নাও। এটাই নাম পরে কান্দাকাটি করতে যা নাম নাম 100 টাকা দিয়ে তো ছিল না নাম বয় নাম বয় নাম নাম। যে বিস্তৃত জায়গাটা দেখতেছেন, স্পেশালি এটা হচ্ছে বাংলাদেশের ল্যাংপাটি সবচেয়ে লার্জ লবণ উৎপাদনের যে জায়গা। এটা টেকনাফ জিরো পয়েন্টের পিছনে, প্রায় ধরেন আপনার 5 কিলোমিটার ভিতরে। এখানে আসতে আপনারা মোটামুটি পিসি যে এলাকাটা দেখতে পারবেন, সম্পূর্ণ এলাকাটা হচ্ছে লবণ উৎপাদনের জন্য। আর এই যে মাঝখানে যে খালের যে জায়গাটা দেখতেছেন, এটা হচ্ছে মূলত বঙ্গোপসাগর থেকে আসছে। এই সাগরের লোনা পানি এখানে তারা বন্দি করে রাখে, রাখার পর এই যে লবণ উৎপাদনের জন্য তারা হচ্ছে এভাবে বাদ দিয়ে দেয়। তারপরে যখন সূর্যের আলোতে পানিগুলো বাষ্প আকারে উড়ে যায়, তখন হচ্ছে আমরা কিন্তু লবণটা পাই। আর এটা হচ্ছে স্থানীয়ভাবে আমি মানে সবার কাছে জিজ্ঞাসা করলাম, সবাই বললো যে বাংলাদেশের সবচেয়ে বৃহৎ লবণ উৎপাদনের জায়গা হচ্ছে এটা। ইভেন তো এই যে এই পাশটায় পুরোপুরি মানে হচ্ছে আপনার, যদি আপনাদেরকে দেখাইতে পারবো কি জানি না, পুরো বিস্তৃত এলাকাটা হচ্ছে বৃহৎ, যেটা কিনা শুধু লবণ উৎপাদনের জন্য। আর স্পেশালি এখানের জায়গাটাও খুব সুন্দর, রাস্তাটাও খুব সুন্দর। আপনারা যারা হচ্ছে শাহপরীর দ্বীপে যাবেন, তারা হচ্ছে শাহপরী দ্বীপের যাওয়ার মাঝখানে হচ্ছে এই জায়গাটা দেখবেন, সুন্দর একটা জায়গা। আপনারা চাইলে এখানে একটা ছোট স্তাপ দিতে পারেন। পুরা হচ্ছে আপনার মেরিন ড্রাইভ রাস্তার সবচেয়ে সুন্দর যে জায়গাটা, সেটা হচ্ছে এখন আপনাদের সামনে দেখানোর চেষ্টা করতেছি। পুরা কক্সবাজারের মধ্যে এই জায়গাটা সবচেয়ে সুন্দর। অনেক ভিডিওতে দেখছিলাম, অনেক ব্লগারের ভিডিওতে দেখছিলাম, বাট আজকে নিজের চোখে দেখতেছি আর আপনাদেরকেও দেখানোর চেষ্টা করতেছি। গাইস সো গাইস, অ্যাকচুয়ালি কক্সবাজারের যে বিউটির মধ্যে যে স্পটগুলো পড়ে, এর মধ্যে মেরিন ড্রাইভ কিন্তু একটা অন্যতম জায়গা। কিন্তু মেরিন ড্রাইভে যাওয়ার মাঝখানে আমরা যে জিনিসটা দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে যে এই রাস্তাটা।
স্পেশালি নৌকাগুলোর কারণে বা হচ্ছে বোটগুলোর কারণে রাস্তাটাকে লুক আরো বেশি গর্জিয়াস করে তুলছে। মেরিন ড্রাইভ দেখতে আসবেন, তারা ঘুরতে আসবেন বা মেরিন ড্রাইভের রাস্তা দিয়ে যাবেন, এখানে একটু ব্রেক করবেন, কারণ হচ্ছে এখানকার এই জায়গাটার মধ্যে ছবিগুলো এত সুন্দর আসে। স্পেশালি যারা হচ্ছে একটু ছবি টবি তুলেন, যারা হচ্ছে ছবি তুলতে পছন্দ করেন তাদের জন্য এই জায়গাটা। তবে হ্যাঁ, ছবি তুলতে একটু সাবধানতা অবশ্যই অবলম্বন করা লাগবে, কারণ হচ্ছে কিছুক্ষণ পর পরে এখানে গাড়ি আসে। তো যারা হচ্ছে এখানে আসবেন নামবেন অবশ্যই খেয়াল রাখবেন, খেয়াল রেখে আপনারা আপনাদের মানে ইচ্ছা মতো বা পছন্দ মতো ছবিগুলো তুলতে পারবেন। জায়গাটা খুবই সুন্দর। এটা হচ্ছে মেরিন ড্রাইভ যাওয়ার পথেই রাস্তাটা। আপনারা হচ্ছে যারা আসবেন তাদের জন্য এই সাজেশনটা রয়ে গেল। এই জায়গাটার ভিউ এক্সপ্লেন করার মতো না, শুধু সুন্দর লাগছে সেটা। আপনি জাস্ট এইভাবে এটা দোলনার মধ্যে শুয়ে শুয়ে জাস্ট ভিউগুলো উপভোগ করতে পারবেন। এটা হচ্ছে আপনাদের মেরিন ড্রাইভ রোডের মাঝখানে বলতে পারেন। এখানে কিছু টং দোকান আছে, স্পেশালি ছোট ছোট দোকান, ছোট ছোট হোটেলগুলো আছে। এই হোটেলগুলোর মাঝখানে হচ্ছে এই জায়গাটা, দোলনাগুলো ওনারা দিয়ে রাখছে। আর দোলনার ভাড়া তেমন না, আপনি আনলিমিটেড বসে থাকতে পারবেন, ঘুমাইতে পারবেন, রেস্ট করতে পারবেন মাত্র 20 টাকা দিয়া। সো জায়গাগুলো খুবই সুন্দর। আর এখানে বসে স্পেশালি আপনারা সমুদ্রের যে ভিউটা দেখতে পারবেন, সুন্দর একটা ভিউ। আর এখানে আনলিমিটেড দোলনা আছে, আপনারা হচ্ছে এখানে আসলে এই বিষয়টা এনজয় করতে পারবেন। পরবর্তীতে আমরা সেম প্লেসেই আমাদের দুপুরের লাঞ্চ সেরে নিলাম। আর দুপুরের খাবারের আইটেম হিসেবে আমরা বেছে নিলাম সাদা ভাতের সাথে সামুদ্রিক রূপচাঁদা, যা কিনা কক্সবাজার ট্রিপকে স্মরণীয় করে রাখার জন্য যথেষ্ট। এই একটা দিক থেকে কক্সবাজার আমরা বাঙালিদের জন্য ব্লেসিং, কেননা এখানকার সি ফিশের স্বাদ অতুলনীয়। খাওয়া দাওয়া শেষ করে আমরা চলে আসলাম কক্সবাজারের জনপ্রিয় বিচ রাবণী বিচে। আর আপনি যদি চান যে জনসাধারণের সাথে মিলেমিশে আপনি কক্সবাজার ট্রিপটা উপভোগ করবেন, তাহলে লাবণী বিচ হতে পারে আপনার জন্য একটি বেস্ট ডিসিশন। কিন্তু আপনি যদি চান যে না, একটা নিরিবিলি একটা শান্তিপূর্ণ পরিবেশ আপনি চান, সেক্ষেত্রে আপনাকে যেতে হবে ইনানি বিচের মতো জায়গাগুলোতে, যেখানে আপনি খুব রিল্যাক্সে একটা সুন্দর সানসেট দেখতে পারবেন। ভিডিওর এই অংশটা মূলত আপনাদের সতর্কতার জন্য রেখে গেলাম, কেননা কক্সবাজারের প্রত্যেকটা সেক্টরে স্ক্যামাররা লিটারেলি মানুষকে মুরগি বানানোর জন্য বসে থাকে। বিশেষ করে সি ফিশ খাওয়ার জায়গাগুলোতে স্ক্যামটা একটু বেশি হয়। তাই অবশ্যই চোখ কান খোলা রাখবেন, নয়তোবা আপনার পছন্দের কেনা মাছটা পরিবর্তন করে আপনাকে ধরিয়ে দিবে একটা পচা মাছ, অথবা পরিমাপে খুবই ছোট একটা মাছ আপনাকে ধরিয়ে দিবে। সো খুবই সুন্দর একটা সানসেট দেখতে দেখতে আজকের ভিডিও এখানে শেষ করলাম। দেখা হচ্ছে নিশ্চয়ই বাংলাদেশের অন্য কোনো সুন্দর জায়গায় বা অন্য কোনো জেলাতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সবাইকে ধন্যবাদ।